এটা হচ্ছে গিয়ে তার এই যে ডায়াগনস্টিক সেন্টার, যেটা নাম হচ্ছে গিয়ে ডক্টরস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টার। এখানে এই পরিবেশে এখন এগুলো ডেকে রাখতে পারছে, এখানে তো ডাক্তার ছিল না, এখানে রোগীরা এখানে ট্রিটমেন্ট দিচ্ছিল, এখানে ময়লা টলা ছিল, এটা খোলা ছিল, খোলা অবস্থায় ট্রিটমেন্ট দিচ্ছিল। তারপর হচ্ছে গিয়ে এই যে ডায়াগনস্টিক সেন্টারের অবস্থা মাত্রা থেকে পারে এখানে যে ফিজিশিয়ান এই যে তারা ওই যে স্যাম্পলগুলো কালেকশন করতেছে, এই যে তারা কালেকশন এখানে রাখছে, এগুলো রাখছে, এগুলো রাখা আছে। এটা হচ্ছে কি খুবই একটা বদ্ধ রুম, এখানে কোনো এসিও নাই। তো এটা একটা ভালো রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে এগুলো অপরিহার্য বিষয় যে এসি থাকতে হবে, সেটা তো একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতে হবে, সেগুলোর মাধ্যমে নাই এখানে এই সুযোগটা নাই। তারপর ওইখান থেকে আমরা পেয়েছি হচ্ছে যে একটা রিয়াজেন্ট, যেটা মেয়াদ চলে গেছে, এখান থেকে পেয়েছি, এখান থেকে বের করছিলাম, এখান থেকে পেয়েছি। আর সর্বোপরি যে বিষয়টা হচ্ছে গিয়া এই ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের কোনো কাগজপত্র এখন পর্যন্ত আমাদের সাথে উপস্থাপন করতে পারেনি তারা। তারা বলছে এটা তাদের সময় লাগবে, তো সেই জন্য আমরা যত অনুমোদনের কাগজপত্র উপস্থাপন করতে পারবে, বিভিন্ন ধরনের টেস্ট আছে এখানে, এগুলো সবগুলোর এখানে অনুমোদন আছে কিনা এটা আমাদের জানার বিষয় আছে। যে অনেক ধরনের টেস্ট করছে, যেগুলো এখানে সবগুলো কোন টেস্ট সে করতে পারবে, কোন গ্রেডের ডায়াগনস্টিক সেন্টার এটা, এগুলো জানার বিষয় আছে। তো এই জন্য তাদের আমরা যেহেতু তাদের সেই ডায়াগনস্টিক সেন্টার যে প্রকৃত দায়িত্বে যিনি আছেন, তিনি এখন অনুপস্থিত, তাই না? তিনি আসতে পারবেন না বলছেন। তো যতক্ষণ পর্যন্ত তিনি আসতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই বিষয়গুলো কাগজপত্র সঠিকভাবে দেখাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়ার জন্য জনস্বার্থে এটা বন্ধ ঘোষণা করা হবে। চোখের বাজারে আপনার একটা ফার্মেসি, দুইটা ফার্মেসি এবং একটা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। ডায়াগনস্টিক সেন্টারে আমরা যেটা পেয়েছি, এখানে আপনার ওনাদের যে অনুমোদনের যে বিষয়টা, কাগজপত্র যেটা ওনারা আমাদের দেখাইতে পারেন নাই, এবং আমরা দেখেছি যে ওনারা এখানে এই বিভিন্ন প্রকার করেন, টেস্ট করে দেখেন, এবং এখানে পরিবেশটা আপনারা দেখেছেন যে পরিবেশটা এই ডায়াবেটিসের ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ যেটা থাকার কথা এবার ছিল না। তো সেই হিসাবে যেহেতু ওনাদের শরীর কাগজপত্র আমাদের দেখাতে পারে নাই, তো আমরা আপাতত একটা সময় দেওয়ার জন্য ওনাদেরকে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছি। ওনারা যদি যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে পারেন, সেক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আর কি। ডায়াগনস্টিক নামটা ডক্টর ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসালটেন্ট সেন্টার আর কি, এটা ডায়াগনস্টিক সেন্টারের নাম, এবং এটার পরিচালনায় আছেন ডক্টর এমডি জাকির হোসেন MBBS। উনি আছেন জুনিয়র কনসালটেন্ট হিসাবে জালালাবাদ রাগিবা মেডিকেল কলেজে। অনুমোদনের যে বিষয়টা, যে ডায়াগনস্টিক পরিচালনার যে প্রয়োজনীয় কাগজপত্র, যেটা ওনারা এটা প্রদর্শন করতে পারেন আর কি, বেসিক্যালি অভিযোগ এটা আর কি। আর আমরা আসার পরে ডায়াগনস্টিক সেন্টার খোলা পেয়েছি, কিন্তু এখানে কোনো কনসালটেন্ট কিংবা আপনার আছেন না যে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি আমরা খুঁজে পাইনি। তো আমাদের কাছে মনে হয়েছে হয়তো আপনার অন্য কোনো বাইরের কোনো লোক এসে এটা আপনার পরিচালনা করে রাখে আর কি। তো সেই বিষয়ে আমরা বলেছি যে ওনারা যাতে আমাদের যথাযথ কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। হাজি কুটিমিয়া ফার্মেসি, তো ফার্মেসিতে আমরা ফিজিশিয়ান স্যাম্পল পেয়েছি, এরকম অনেকগুলো মেয়াদোত্তীর্ণ কিছু প্রোডাক্ট পেয়েছি, ওষুধ পেয়েছি, যার কারণে আমরা পরে যাচাই বাছাই এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি পিছনে একটা ডায়াগনস্টিক সেন্টারও আছে। ওই ডায়াগনস্টিক সেন্টার যখন আমরা ভিজিট করি, তখন দেখি ওখানে পেশেন্ট ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু কোনো ডাক্তারও নাই, কোনো ইয়েও নাই, ওই আপনার যে বলে প্যাথোলজিস্ট, টেকনোলজিস্ট বা সহকারী কেউ নাই। তো বিষয়টা আমরা যাচাই বাছাই করার জন্য ডাক্তারকে অবহিত করি, ডাক্তার সাহেব সময় চাই, উনি আসেন, আমি ওনাকে ওই সময় বলি যে আপনার কাগজপত্র দেখাতে হবে, আর আপনার যে ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র সব নিয়ে আসবেন। শেষ পর্যায়ে এখনো পর্যন্ত তারা আমাদের কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। এই কারণে এবং যেসব কার্যক্রম ডায়াগনস্টিক সেন্টার নিচ্ছে, এগুলো হচ্ছে গিয়া ভোক্তা অধিকার সংরক্ষণে 2009-এর 52 ধারা মোতাবেক সেবাগ্রহীতার জীবন অথবা নিরাপত্তা বিপন্নকারী কোনো কার্য করা। এই কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতা যিনি আছেন তার জীবন অথবা নিরাপত্তা বিপন্ন হতে পারে, স্বাস্থ্য বিপন্ন হতে পারে। তো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে, এবং যেহেতু কোনো কাগজপত্র নাই, তারপর আমরা মেয়াদ উত্তীর্ণ একটা বড় একটা পেয়েছি, রিয়াজেন্ট পেয়েছি। তো এগুলো মানে জবাব দেওয়ার জন্য যথাযথ কোনো কর্তৃপক্ষ বা যথাযথ কোনো লোক ছিল না। তো তারা বলছে যে এই ফার্মাসির সাথে যেহেতু সংশ্লিষ্ট, ফার্মেসির লোকজন বলছে যে ওই তারা সময় চায়। তো সেই সময় আমরা তো এইভাবে এখন এই অবস্থায় পাওয়ার পরে আমরা এই অরক্ষিত অবস্থায় ডায়াগনস্টিক সেন্টার আমরা রেখে যেতে পারি না। তো সেই হিসাব বিবেচনা করে, সেই বিষয়গুলো বিবেচনা করে আমরা এই যে সমিতির সদস্য যারা আছেন, এই টুকের বাজার ব্যবসা সমিতির, তো তাদেরকে নিয়ে তাদের মানে তাদের ব্যবস্থাপনা, তাদের তত্ত্বাবধানে ওই ডায়াগনস্টিক সেন্টারটা তাৎক্ষণিকভাবে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় এটা জনস্বার্থে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে কাগজ দেওয়া সাপেক্ষে আমরা এটার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা লিখিতভাবে আমরা জানাবো। এরকম তো আরো আছে, সেগুলোর বিষয়ে আপনারা কি বলবেন? আপনারা জানেন যে ভুক্ত অধিকারের আপনার কার্যক্রম চলমান, আমাদের প্রতিদিন বাজার অভিযান হয়। যদি এরকম কোনো তথ্য দেখা থাকে কোনো ভোক্তার কাছে কিংবা আপনাদের কাছে, তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ডায়াগনস্টিক সেন্টারকে আমরা জরিমানা করি না, যেহেতু এটা ওনারা সময় চেয়েছেন কাগজপত্র প্রদর্শনের জন্য, আমরা সময় দিয়েছি 7 দিনের। কিন্তু আসলে এই যে ডায়াগনস্টিক সেন্টার এটা আসলে আমরা বুঝি না। তবে আজকে স্যার তারা যে অভিযান চালাইছেন, আমরা অনেক জিনিস বুঝছি, এবং ওনারা বলছি যে যথেষ্ট কাগজপত্র আছে ওনারা নিয়ে পরবর্তীতে
কাগজপত্র সাপেক্ষে তারা খুলিয়া দিবা। তো যদি এরকম হয় তাহলে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আর যদি এরকম ঘটনা না হয় তাহলে আমরা সরকারের কাছে দূর দাবি জানাই এইরকম প্রতিষ্ঠান শুধু টুকের বাজার না, সিলেট বা সারা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায়। এটাই আমাদের বক্তব্য।